আপনাদের জোট সঙ্গী জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল যে আওয়ামী লীগের অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে, কিন্তু আজকে নির্বাচন কমিশন সেই ধরনের কোনো বিধান করবে না বলে তারা জানিয়ে দিয়েছে। কিভাবে দেখেন, আওয়ামী লীগের পার্টিসিপেশন হয়েই গেল এরকম নাকি? মানে আরেকটু বিষয় যদি একটু এগিয়ে প্রশ্ন করি যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে চান না, মানে আপনাদের জয় পাওয়া যাতে সহজ হয় সেজন্য? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন সহ আলোচক সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসলে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ দুবার সিদ্ধান্ত নিয়েছে। একটা হচ্ছে আপরাইজিংয়ের মধ্য দিয়ে তার ডেমোক্রেটিক যে চাহিদা সেটার জায়গা থেকে আওয়ামী লীগ দেশ থেকে উৎখাত হয়েছে, এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিয়েছে 12ই ফেব্রুয়ারি। ডেমোক্রেটিক ওয়েতে আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগকে যে আমাদের ডেমোক্রেসির জন্য প্রয়োজন নাই সেটা তো প্রমাণ করেছি। আওয়ামী লীগের যে সহচর তাদেরকেও যে প্রয়োজন নাই এটা কিন্তু বাংলাদেশের মানুষ প্রুফ করেছে। তার মানে জাতীয় পার্টিও আসলে আওয়ামী লীগের সেই ভোটটা বা বাংলাদেশের মানুষের মনোযোগটা পায়নি। ফলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর, মানে রাজনৈতিক দোসর, উভয়ই অপ্রাসঙ্গিক এবং রাজনৈতিকভাবে নির্বাচন কেন্দ্রিকভাবে এটা অপ্রাসঙ্গিক। কিন্তু একটা বিষয় থেকে যায় যে স্থানীয় নির্বাচনে যেহেতু এলাকা ভিত্তিক বিষয়টা হয়, ন্যাশনাল ইলেকশনে আসলে খুব অনেক ব্রড জায়গা থেকে এটা দেখা হয়, কিন্তু যখন একদম স্থানীয় নির্বাচনে অনেক বেশি লোকবল এবং হচ্ছে স্থানীয় প্রভাব, স্থানীয় ব্যবসা, এই জায়গাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেইখান থেকে একটা আশঙ্কার ব্যাপার যে এখানে আওয়ামী লীগ কোনো ধরনের, যেটা আসলে আমার পূর্ববর্তী বক্তারও কিন্তু ওই বিষয়টা এসছে, ওই আশঙ্কার জায়গাটা এসছে, সেই জায়গা থেকে এই কথাটা আসছে বারবার। কিন্তু এখানে আসলে দলীয় প্রতীকে যেহেতু নির্বাচন নয়, সেখানে আসলে বোঝার কোনো উপায় থাকবে না বলে মনে হচ্ছে। এখন আমরা যেন প্রস্তুতি, আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীর লঞ্চিং এবং সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যেন আমরা ধরেই নিচ্ছি যে একটা সহিংস নির্বাচন হবে। আমি মনে করি না একটা সহিংস নির্বাচন হওয়া উচিত, এটা আমি মনে করি না। কারণ এই বাংলাদেশে তো আসলে একটা ব্লাডলেস নির্বাচন হয়েছে, ন্যাশনাল ইলেকশন হয়েছে, এটা আমাদের সকলের অর্জন। সো এইটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট, এখান থেকে আমাদেরকে ফরওয়ার্ড করতে হবে। সো সেই জায়গা থেকে অবশ্যই সকল পক্ষকে কিছু কিছু জায়গায় ঐক্যমত্যে আসতে হবে। এখন নির্বাচন কমিশন যখন এটা এভাবে বলে দেন যে না এটা আমরা নাকচ করে দিচ্ছি, নির্বাচন কমিশন এটা অন্যভাবে ফ্রেমিং করতে হবে। তাকে বলতে হবে যে এটা একটা এই মুহূর্তে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন এবং এই মুহূর্তে এটার কোনো দলীয় প্রতীক নেই। তাহলে এখানে আওয়ামী লীগের কে, এই প্রসঙ্গটাই অপ্রাসঙ্গিক। কমিশন সেটাই বলছে, যেহেতু এখন রাজনৈতিক ভোট হচ্ছে না, ফলে এই ধরনের হ্যাঁ, বিধান করা কিন্তু তাদের সুযোগ। যখন ফ্রেমিং এর শেষটা যখন আসে যে আওয়ামী এইটা করার সুযোগ নেই, নাকচ করে দিচ্ছি, এই ধরনের জায়গাটা যখন আসে তখন কিন্তু একটা বার্তাও মনে হয় সেন্ড করা হয় যে আপনারা চাইলে নির্বাচন করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন এটা বলতে চাননি, এটা ফ্রেমিং এর ভুল হতে পারে, কিন্তু বলতে চেয়েছেন যেটা এটা তো সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে, এটা তো এখন নিষিদ্ধ সংগঠন, এটা এখন একটা কনভিক্টেড সংগঠন আকারে না হলেও কনভিক্টেড পার্সনরা এই সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আছে। সো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আমাদের অত বেশি বিচলিত হওয়ার কিছু আছে, কারণ আমরা তো 2বার পরাজিত করেছি, আরও একবার করতে হবে, তারপরে তো আওয়ামী লীগের প্রশ্ন নিশ্চয়ই শেষ হবে। কিন্তু ধরেন আপনার কাছে আরো একটু জানতে চাই যে যেই ব্যক্তি আওয়ামী লীগের অভিযুক্ত নন, যার বিরুদ্ধে মামলা নেই, তিনি যদি নির্বাচনে পার্টিসিপেট করেন, তিনি এখন হাটবাজারে যাচ্ছেন, তিনি আপনার পাশে থাকছেন, আপনার পাশের বাসায় থাকছেন, তাহলে কেবল ভোটে দাঁড়ালেই সমস্যা? সবসময় তো গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি আমাদের সোসাইটাল ব্যালেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিকনসাইলেশন। আপনি কিভাবে রিকনসাইল করবেন, আসলে তারা অনুতপ্ত কিনা, অনুতপ্ততা মানে যদি এখনও তার মধ্যে এই বিষয় থাকে যে জুলাইয়ে যে গুম খুন করা হয়েছে, যেইভাবে মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে ফেলা হয়েছে, এগুলো তো অস্বীকার করতে দেখছি আমরা এখনও, মানে লাইভ মিডিয়ায়। সো সেটার প্রভাবে কিন্তু এই প্রভাবটা গিয়ে অনেকে গলা চড়িয়ে বলেন যে না কোথায় খুন হয়েছে, কিন্তু আসলে উনি কিছুই জানেন না। কেউ এই পান্না সাহেবরা নিশ্চয়ই একদম উদ্দেশ্যমূলকভাবে এটা করেন, কিন্তু অনেকে এটাকে জাস্ট ইকো করেন, মিরর এটাকে রিফ্লেকশন দেখান, এলাকা ভিত্তিক জায়গা থেকে বলছি। সো এইটা আমার কাছে মনে হয় যে রিকনসিলিয়েশন সবচাইতে ভালো পদ্ধতি সামাজিকভাবে। আর যেহেতু এটা স্থানীয় সরকারের ইলেকশন, স্থানীয় সরকারের জায়গা থেকে এলাকা ভিত্তিক সবাই সব কিছু জানেন, আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি মানে কাজে লাগবে না। কারণ আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক বেশি স্থানীয় ছেলেপেলে, যে ইয়াং জেনারেশন এবং সেই সাথে পলিটিশিয়ানরা, বিশেষ করে বিএনপি এবং জামাতের যারা নেতারা আছেন, তারা খুব ভালো করে জানেন আওয়ামী লীগের কোন নেতা কি ভূমিকা নিয়েছে, কে অস্ত্র নিয়ে নেমেছে, কে অস্ত্র নিয়ে নামেনি।
কার মৌন সমর্থন ছিল, কে আসলে আশ্রয় দিয়েছে সন্ত্রাসীকে নিজের ঘরের ভিতরে, এই জিনিসগুলো এলাকা ভিত্তিক আরো বেশি জানা। আমরা ন্যাশনালি, এটা ন্যাশনাল ইলেকশনে এটা যত না বলতে পেরেছি, এটা স্থানীয় ইলেকশনে আরো বেশি মানে ঘটনা হয়ে উঠবে আমার কাছে মনে হয়। তখন আরো বেশি মানে আমরা জানতে পারবো যে একদমই ধরেন প্রান্তিক এলাকায় পাবনার একটা অঞ্চলে মানে কোন জায়গায়, সিরাজগঞ্জের একটা অঞ্চলে কোন জায়গায় আসলে আওয়ামী লীগের কোন নেতাটা কি ভূমিকা নিয়েছিল, এগুলো উঠে আসতে দেখবেন। সো আমার কাছে মনে হয় না এটা নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কিছু আছে।